this to be real. I don't need no fairy tale. You don't need a killer dragon for me. যারা আমাকে চেনো না, আমার নাম ইউরাজ রনি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাতালা ব্রাদার্স। তো আজকে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ পেছনের নামটা বিয়ার স্টেশন। এটা কোথায় রনি বলে দে? এটা হচ্ছে মধ্যমগ্রাম স্টার মলে। স্টার মলের 5th ফ্লোরে তোমরা বিয়ার স্টেশন রেস্টুরেন্টটা পাবে। এই রেস্টুরেন্টে আমরা আজকে একটা ফাটাফাটি ভাইরাল বুফে সন্ধান নিয়ে চলেছি তোমাদের জন্য, যেটা হলো তোমার 349 প্লাস জিএসটি তে 16 প্লাস আইটেম খাবার তোমরা খেতে পারবে। অ্যান্ড ইচ অ্যান্ড এভরি আইটেম ইজ আনলিমিটেড, যত খুশি তত খাবে। চলো ভেতরে ঢোকা যাক, ঢুকে দেখছি কত কি আইটেম আর কেমন খেতে। শুধু বিয়ার না, সত্যি বিয়ারের সঙ্গে খাবারও পাওয়া যাবে সেটাই। আর একটা তোমাদের সারপ্রাইজও আছে ভেতরে, তো স্টে টিউন, দেখতে থাকো। You hurt me, I did, several times. It hurts to admit that we're no different. I find it hard to commit, but you don't even try. Still I'm better with than without you. Oh, I'm on it, I want it, but why do you seem to call in your eyes? I can't tell if you're here or you're out there. Do you wanna be out there? প্রথমে চলে এসেছে আমাদের মকটেলস। দু রকম এখানে মকটেলস দিয়েছে। You don't need to be Prince Charming. এখানে আমি নিয়ে নিয়েছি আমার অল টাইম ফেভারিট রিফ্রেশিং ড্রিঙ্ক, সেটা হচ্ছে ভার্জিন মজিটো। সবসময় আমি নিই যে কোনো বুফেতে গেলে। আর এটা হচ্ছে বারম্যান স্পেশাল ড্রিঙ্ক। তো এটা আমি ট্রাই করছি, যুবরাজের জন্য এটা নেওয়া। খুব রিফ্রেশিং, দারুণ করেছে। দেখি যুবরাজের অনেকটা ওই অরেঞ্জ জুস আর ওই ওয়াটারমেলন জুসের মতন, মানে মিক্সিং মনে হচ্ছে আমার। কিন্তু আমার রিফ্রেশিং ড্রিঙ্ক হিসাবে সবসময় ফেভারিট হচ্ছে ভার্জিন মজিটো, তো সেই জন্য ভার্জিন মজিটোকেই আমি এগিয়ে রাখি। সো বন্ধুরা দেখতে পাচ্ছ, এসে গেছে আমার কাছে একটা মকটেল, যেটার নাম হচ্ছে বারম্যান স্পেশাল মকটেল। এই মকটেল কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে, যেহেতু আমরা ব্লগ করছি বলে এটা অ্যাজ আ জেস্টার এদের বিয়ার স্টেশন তরফ থেকে আমাদের দেওয়া হয়েছে। খেয়ে দেখি কেমন লাগে এই মকটেলটা। হিয়ার গোস। ট্রুলি রিফ্রেশিং এই মকটেলটা। এর মধ্যে তোমার এই পাইনাপেলের জেস্ট আছে, প্লাস লেমন জেস্ট অ্যান্ড ওয়াটারমেলন জেস্ট, এই তিনটের মিশ্রণে করা হয়েছে। ট্রুলি ফাটাফাটি বানিয়েছে এই মকটেলটা। ওটা বিগ থামস আপ। চলো শাটার নিয়ে ফিরবো, দেখা হচ্ছে শাটারসে। আজকে আমাদের বুফের লোকেশন হলো বিয়ার স্টেশন। তো বিয়ার স্টেশনটা কি? বিয়ার স্টেশনটা হচ্ছে নতুন এক ধরনের কনসেপ্ট, যেখানে বিয়ার বার, মানে যেখানে নিজেদের ব্রিওয়ারি আছে প্লাস রেস্টুরেন্ট। তো আমার মনে হয় না এখানে যে এত কম দামে এত ভালো ফুড ওরা দেবে। তো সেটাই আমাদের কাছে একটা এক্সাইটেড ছিল যে এত কম দামে কি করে ভালো ফুড দেয়। তো এখনো পর্যন্ত আমরা খেয়ে দেখিনি, তো দেখা যাক কেমন দেয় আজকে। কিন্তু 16খানা আইটেম আছে, 350 টাকা তার দাম। এত কম দামে কি করে 350 টাকায় 16খানা আইটেম দেয়, তো সেটাই দেখার। আর এই বলে দিই, লোকেশনটা হচ্ছে মধ্যমগ্রাম স্টার মল। স্টার মলের 5th ফ্লোরে হচ্ছে বিয়ার স্টেশন। মধ্যমগ্রাম স্টার মল, স্টার মলের 5th ফ্লোরে বিয়ার স্টেশন। হ্যাঁ, তোমরা যারা তোমরা বিয়ার লাভার বা হুইস্কি লাভার, তোমরা এখানে তোমরা ওগুলো ট্রাই করতে পারবে। অ্যালকোহল জাতীয় ড্রিঙ্কস তোমরা ট্রাই করতে পারবে। অ্যান্ড বিয়ারটা এখানে বহুত সস্তায় চলছে, 99 রুপিস জাস্ট। 99 টাকায় তোমরা এই বিয়ারটা অ্যাভেল করতে পারবে। আর তো বুফে তো আছেই, আনলিমিটেড বুফে, যত খুশি তত খাবে তোমরা। তো ফাইনালি স্টার্টারটা আমাদের চলে এসছে। ফাইনালি কথাটা এই জন্য বললাম কারণ প্রচন্ড রাশ। রোববারের মার্কেটে আমরা আজকে ব্লগ করতে এসেছি, খুব ভুল দিন চুজ করেছি, টাইম হচ্ছিল না। তো আমরা গিয়ে ওখানে বুফে কাউন্টার থেকে কিছু নিতে পারিনি। আমাদের লাস্টে রিকোয়েস্ট করার পর আমরা অন টেবিলে আমাদের সার্ভ করা হচ্ছে এখন। তো এতক্ষণে পেয়েছি, মোটামুটি 20 মিনিট ওয়েট করার পর। তো আমাদের প্রথম আইটেমগুলো হচ্ছে হারাভারা টিক্কা আর পাস্তা। তো দেখে নি হারাভারা টিক্কাটা খেয়ে। আলু আর কোরিয়ান্ডার লিভসের একটা মিক্সচার দিয়ে তৈরি। আমি ভেজিটেরিয়ান নই, তো ভেজ আমার একদম ভালো লাগে না, তো ঠিকঠাক। দিয়েছে হচ্ছে রেড সস পাস্তা। তো রেড সস মানে একটু ঝাল ঝাল থাকবে, ঝাল আর টকের একটা অদ্ভুত একটা কম্বিনেশন, বেশ ভালো লাগছে, টক ঝাল মিষ্টি টাইপের।
ঠিকঠাক। তো চলে এসছে আমার কাছে চিকেন মোমো, খেয়ে দেখি চিকেন স্টিম মোমো, খেয়ে দেখা যাক কেমন। দেয়ার গোস ফার্স্ট বাইট। মোমোটা জাস্ট জুসি অ্যাজ হেল, মোমোটা জাস্ট ফাটাফাটি খেতে। চিকেন ফুল স্টাফিং দিয়ে দেখতে পাচ্ছ, রনিকে বলো ক্লোজ থেকে নিতে একটু, দিয়ে খাসনি মাছ নিয়ে আয়। দেখতে পাচ্ছ চিকেনে ফুল স্টাফিং দিয়ে করা আছে মোমোটা, জাস্ট টু গুড। মোমোটা ফাটাফাটি করেছে। তোমরা মোটামুটি 8-10টা মোমো খেয়ে নেবে, মোটামুটি 100-150-200 টাকা উঠে যাবে তোমার। মাস্ট রেকমেন্ডেড এই মোমোটা। তো দেখতে পাচ্ছ এসে গেছে আমার কাছে চিজি মার্গারিটা পিজা। এরকম এরকম স্লাইস পাবে তোমরা, একটা বড় বড় স্লাইস, পুরো একদম আমেরিকান ফিল আসছে আমার এই পিজাটা দেখে। খেয়ে দেখি। চিজ পুলটা দেখতে পেলে তোমরা কতটা চিজ পুল আছে এর মধ্যে। ভেজ পিজা হলেও গরম গরম তোমাদের খুব ভালোই লাগবে খেতে। আর এটা দেখতে পাচ্ছ থিন ক্রাস্ট পিজা। থিন ক্রাস্ট পিজা খাওয়ার মজাই আলাদা। আমার তো ভাই তোমার নর্মাল তোমার ক্রাস্টের থেকে, মোটা ক্রাস্টের থেকে থিন ক্রাস্ট পিজা খেতে বেশি ভালো লাগে। তোমরা কি বলো একটু কমেন্টে আমার জানিও কেমন লাগলো পিজাটা। তোমাদের কিরকম পিজা ভালো লাগে, থিন ক্রাস্ট না নর্মাল পিজা যেটা হয়? আমার তো ভাই মোটা ক্রাস্ট একদম পছন্দ হয় না। টু গুড। তো শুরু করছি আজকে আরেকটা স্টার্টার, চিকেন উইংস। দেখা যাক কেমন। অসাধারণ বুফে। এতগুলো খাওয়ার পর মনে হচ্ছে যেন আলা কাটে খাচ্ছি, কোনো বুফে মনে হচ্ছে না আমার কোনো অ্যাঙ্গেল থেকে। কারণ বুফেতে কোনো টেস্টই ভালো মতো পাওয়া যায় না, আমরা এটা সবাই জানি। কিন্তু মনে হচ্ছে যেন আলা কাটাতে একটা করে আমরা ডিশ অর্ডার দিয়ে যাচ্ছি। যেটা খাচ্ছি সেটাই তার আগেটা থেকে বেশি ভালো লাগছে। ইভেন এই স্যুপটাও কত ভালো ছিল। তো এখানে আছে হচ্ছে চিকেন উইংস, একটু স্পাইসি আছে উইংসটা। দেখো কি সফট, পুরো ফ্রেশ চিকেন দিয়েছে, আর ভেতরে একটা জুসি ব্যাপার আছে, কিন্তু বাইরেটা একদম ক্রিস্পি। খুব সুন্দর লাগছে আমার। তো বিয়ার স্টেশনে আসলে আমি বলবো এটা মাস্ট ট্রাই, চিকেন উইংস। তো চলে এসেছে আজকে আমাদের মেন কোর্স। মেন কোর্সটা দেখতেই পাচ্ছ। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে ডাল। তো ডাল নিয়ে নিচ্ছি, এক এক করে নিচ্ছি। তো সেইগুলো আস্তে আস্তে ডেসক্রাইব করব যেটা যখন নেব। তো ডাল দিয়ে এখানে আমাদের প্রথমে মেন কোর্স হচ্ছে জিরা রাইস। বাহ, খুব সুন্দর করেছে ডালটা। পুরো বাঙালি ডাল ভাত, দারুণ লাগছে ডাল ভাতটা, মানে জিরা রাইসের ডাল ঠিকঠাক। এর সঙ্গে এবার নিয়ে নেবো ফিশ মশলা। ফিশ মশলা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। কি ফিশ ইউজ করেছে সেটা আমি জেনে জানাচ্ছি। সবে যা দিয়ে গেল। তো মোস্ট প্রবাবলি রেস্টুরেন্টে বাসা ইউজ করে থাকে বেশিরভাগ রেস্টুরেন্টে। আর দিয়েই খাই, বাঙালির ছেলে তো। আসলে সার্ভিংটা ওরা করে দিয়েছে তো, সেই জন্য একসাথে মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে গেছে। তাহলে আমরা আলাদা আলাদা প্লেটেই করতাম। খুব সুন্দর একটা অ্যারোমা আসছে এই মশলা ফিশটা থেকে। তো আমি বলবো যে যদি এখানে তোমরা ফিশ লাভার হও তাহলে এটা কিন্তু একদম ট্রাই করো, মাস্ট ট্রাই। খুব সম্ভবত এটা বাসা দিয়েছে, তা একবার আমি কনফার্ম করে নেবো। তো ফিশ দিয়ে মশলাটা দারুণ লাগছে। ডালটা দিয়ে অবশ্য ভালো লেগেছিল, কিন্তু এখানে আমি আলাদা করে কিছু বলতে পারছি না, কারণ সবকটা পদ বা সবকটা মেনুই আমাকে খুবই ভালো লেগেছে। সো রনি তো ওই তোমার
ভাত ডাল চিকেন মশলা ফিশ মশলা যাই হোক খেয়েছে। এবার আমি একটু চাইনিজ দিকে যাই, হ্যাঁ খেয়ে দেখি চাইনিজ আইটেম। রনি গেল ক্লোজ আপ থেকে নিতে এটা, সো খেয়ে দেখি। এটা হচ্ছে তোমার নুডলস উইথ এক্সোটিক ভেজিটেবলস, হাক্কা নুডলস উইথ এক্সোটিক ভেজিটেবলস। খেয়ে দেখি কেমন লাগে। দেখে তো ফাটাফাটি লাগছে, খেয়ে দেখা যাক কেমন লাগে। খেয়ে দেখি। হ্যাঁ নুডলস দেখতে পাচ্ছি, একটা অ্যারোমেটিক স্মেল আসছে, খেয়ে দেখা যাক। নো ডাউট নুডলসটা ইটসেলফ কোনো কিছু দিয়ে খেতে লাগবে না, এমনি তোমার সাটিয়ে দিতে পারবে, ফাটাফাটি করেছে। আর এক্সোটিক ভেজিটেবল যেটা বলছে ওটার কম্বিনেশনটা একটু দিয়ে খেয়ে দেখি। হা টু গুড, চাইনিজটা ভাই টু গুড। সো দেখতে পাচ্ছ এসে গেছে আমার কাছে চিকেন ইন হুনান সস, খেয়ে দেখি। চিকেন হুনান সস, ওহো একটু আগে যেই তোমার এটা খেলাম না আমরা উইংসটা, ওই উইংস এর উপরেই কোটিং দিয়ে তোমার ওই গ্রেভি, হুনানের গ্রেভি করে, হুনান সসের গ্রেভি দিয়ে করে দেওয়া হয়েছে। খেতে টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসছে, খেতে এটাও ভালো, খেতে পারো তোমরা, ভালো করেছে। যুবরাজ করেছে রুটি দিয়ে, আমি একটু ভাত দিয়ে মেখে খেয়ে দেখি। ফিশ মশলাটা আমি একটু ভাত দিয়ে মেখে দেখি, গেম চেঞ্জার, অসাধারণ। রুটি দিয়ে যুবরাজের কেমন লেগেছে জানি না, ভাত দিয়ে মনে হচ্ছে রুটির থেকে বেশি ভালো লাগে। এখানে বাসা ফিশ ইউজ করা হয়েছে, কিন্তু সব কিছু একটু ব্যাটারটা একটু মোটা দিয়েছে, একটু পাতলা দিলে ভালো হতো। মাখন মুখে দিলেই গলে যাচ্ছে, অসাধারণ। চলো এরপরে ডেজার্ট নিয়ে ফিরছি, ততক্ষণে একটু খেয়ে নিই। তো চলে এসছে ফাইনালি ডেজার্ট। ডেজার্টেও দিয়ে দিয়েছে একটা স্কুপ স্ট্রবেরি আইসক্রিম। নর্মাল স্ট্রবেরির মতন একটা স্ট্রবেরি কেকও দিয়েছে। এটা কখনো খাইনি আগে, তো দেখতে পাচ্ছ খুবই স্মুথ কেকটা, বেশ ভালো। মোটামুটি টোটাল বুফেটাই খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা, আমার খুবই ভালো লেগেছে। তো তোমার বুফের টাইমিংটা বলে দিই, 12টা থেকে 4টে এভরিডে লাঞ্চ বুফে এটা। তো শনিবার রোববারও বাদ নেই, একই রকম প্রাইস, একই আইটেম, 16টা 349। এই কথাটা বাইরে গিয়ে বলছে। স্টেশনের বুফেটা খেয়ে জাস্ট আমাদের ফাটাফাটি লেগেছে, পেট পুরো আমাদের ভরে। হ্যাঁ দারুণ ছিল, এত কম দামে এত ভালো বুফে আমরা খাইনি এখন। জাস্ট আনলিমিটেড সুস্বাদু বুফে, অনেকদিন পরই খেলাম এটা। আর এটা ক্রেডিট গোস টু রনি, এটা ও খুঁজে বার করেছে এই বুফেটা, আমি করিনি এইবারে, জাস্ট ফর চেঞ্জ। কে ক্রেডিট দিচ্ছে? সো এই বুফেটা সত্যি খুব ভালো ছিল, তোমাদেরকে প্লিজ বলবো এসে ট্রাই করে দেখো, তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবে না, খুব ভালো লাগবে তোমাদের। অ্যান্ড তোমরা এখানে এসে প্লিজ আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে, তাতে আমরা একটু মোটিভেশন পাই তোমার জন্য আরো নতুন নতুন ব্লগ আনা। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন টাটা, গুড বাই, ভালো থাকো সবাই, টাটা, শীঘ্রই ফিরছি।